গোপালগঞ্জ জেলার নামই বদলে যাবে, বুঝছেন? এটা আমি মনে করি এটা তলিয়ে দেখা দরকার। আপনারা যদি ভালো মানুষ না হন তাহলে কখনোই দেশ এবং জাতির কোনো উন্নয়ন সম্ভব না। গোপালগঞ্জ জেলার নাম পাল্টিয়ে শুধু নাম না, আমার মনে হয় জেলাকে 4টা আশপাশের জেলার ভেতরে ভাগ করে দিলেই ভালো হয়। এতে একটা জেলা কমে যাবে। তো একটা জেলা যদি কমে যায় তাহলে আমরা কোন একটা জায়গাকে, যেমন ভৈরব বা লাকসামকে নতুন জেলা ঘোষণা করে মোট জেলার সংখ্যা 64 রাখা যায়। এমন কি কোনো নজির আছে একটি জেলাকে পুরোপুরি বিলুপ্ত করে দেওয়া যায়? হ্যাঁ, ইতিহাস ঘাটলে দেখা যায় শুধু জেলার নাম পরিবর্তন নয়, এমনকি জেলা ভেঙে ফেলা বিরল কোনো ঘটনা নয়। তবে অতীতের যত এমন ঘটনা ঘটেছে তা মূলত প্রশাসনিক, সামাজিক এবং ভৌগোলিক কারণে হয়েছিল। যেমন ভারতে 2000 সালে বিহার ভেঙে গঠন করা হয়েছিল ঝাড়খণ্ড। ভারতের জম্মু এবং কাশ্মীর রাজ্যের বিশেষ মর্যাদা বাতিল করে তা ভেঙে কেন্দ্রশাসিত অঞ্চল বানানো হয়। সোভিয়েত ইউনিয়ন ভেঙে গেলে অনেক অঞ্চলের প্রশাসনিক নাম এবং কাঠামো পাল্টে যায়। চীনে এক প্রদেশ নীতি অনুযায়ী কিছু অঞ্চল বিলুপ্ত হয়ে গিয়েছিল সাময়িক সময়ের জন্য। রাশিয়া, ইন্দোনেশিয়া এবং নাইজেরিয়াতে বহুবার রাজ্য এবং জেলা পুনর্গঠন হয়েছিল জাতিগোষ্ঠীর চাপের কারণে। তবে একটি জেলাকে সম্পূর্ণ বিলুপ্ত করে ইতিহাস থেকে মুছে ফেলার দাবি এভাবে জনসভায় উত্থাপন, এটা খুবই বিরল এবং বাংলাদেশই প্রথম। দর্শক, আপনাদের কাছে আমার প্রশ্ন, একটি জেলার কিছু মানুষের অপরাধের জন্য ওই সম্পূর্ণ জেলাটির নাম বিলুপ্ত করে দেওয়া কি যৌক্তিক হবে? আপনি যদি সরকারের জায়গায় থাকতেন তাহলে আপনি কি করতেন? আপনার মতামত অবশ্যই কমেন্ট করবেন। গোপালগঞ্জ শুধু একটি জেলা নয়, এটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মস্থান। এখান থেকেই শুরু হয়েছিল আওয়ামী লীগের দীর্ঘ রাজনৈতিক যাত্রা। সম্প্রতির সময় গোপালগঞ্জকে কেন্দ্র করে যত আলোচনা সমালোচনা চলছে, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করলে ঘুরে ফিরে 3টি বিষয় সামনে চলে আসবে। 1 নম্বর, গোপালগঞ্জ নিয়ে মুফতি আমির হামজা এবং পিনাকি ভট্টাচার্যের মন্তব্য। 2 নম্বর, বিশ্বের কোথাও কোনো জেলা ভেঙে ফেলার নজির আছে কিনা। 3 নম্বর, গোপালগঞ্জ জেলাটি ভেঙে ফেললে আওয়ামী লীগের জন্য রাজনৈতিক লাভ ক্ষতি কী হবে। গত 18 জুলাই কুষ্টিয়ার একটি জনসভায় জামাতে ইসলামের আলোচিত নেতা মুফতি আমির হামজা দাবি করেন, গোপালগঞ্জের নাম শুধু বদলানো নয়, এই জেলাটিকে সম্পূর্ণ বিলুপ্ত করে আশেপাশের 4টি জেলায় ভাগ করে দেওয়া উচিত। গোপালগঞ্জ জেলার নাম পাল্টিয়ে শুধু নাম না, আমার মনে হয় জেলাকে 4টা আশপাশের জেলার ভেতরে ভাগ করে দিলেই ভালো হয়। বিশেষ করে নড়াইল, ফরিদপুর, এরপরে মাদারীপুর, বরিশাল, এই 4টা জেলার ভেতরে 4টা আসন আছে, 3টা আসন আছে। 3টা আসনকে 3 জেলায় ভাগ করে দিলেই তো এই জেলা শেষ হয়ে যায়। এই জেলা আমার মনে হয় মানচিত্রে না থাকাই ভালো। তার বাসায় গোপালগঞ্জ দেশের মানচিত্রে না থাকাই ভালো। তিনি আরও বলেন, এটা যদি মানচিত্রে থাকে তাহলে দেশের নিরাপত্তা থাকবে না। তিনি এই দাবির পিছনে কারণ হিসেবে ছাত্রলীগের সহিংসতা এবং নৈরাজ্যকে দায়ী করেন। এই বক্তব্য নিঃসন্দেহে অনেককে নাড়া দিয়েছে, কারণ এটি শুধুমাত্র একটি জেলা বিলুপ্তির দাবি নয়, বরং আওয়ামী লীগের রাজনৈতিক ঘাঁটির অস্তিত্বকে চ্যালেঞ্জ করা। 16 জুলাই গোপালগঞ্জের জাতীয় নাগরিক পার্টি এনসিপির কর্মসূচিকে কেন্দ্র করে যেই সহিংসতা ছড়িয়ে পড়ে, সেটা কেবল একটি সংঘর্ষই ছিল না, বরং এটি একটি প্রতীকী যুদ্ধ ছিল রাজনৈতিক অবস্থান নিয়ে। সমাবেশ শুরুর আগেই ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা চালায় বলে অভিযোগ ওঠে। এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক এবং অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য। তিনি বলেন, গোপালগঞ্জে আমরা ঢুকতে পারবো না, এই মিথ চুরমার হয়ে গেছে। তিনি আরও বলেন, এই ঘটনা প্রমাণ করে বর্ষা বিপ্লবের নায়করা নিরস্ত্র হয়েও একটি মিথ ভাঙা রাজনীতি শুরু করেছেন, যেখানে রাজনৈতিক কর্মসূচি চালানো এখন সম্ভব। একই সাথে গোপালগঞ্জকে ভেঙে ফেলার পরিকল্পনাও তুলে ধরেন তিনি। গোপালগঞ্জের নাম তো বদলে ফেলাই যায়, বা জেলা সদর পরিবর্তন করে অন্য উপজেলায় নেওয়া যায়, নাম বদলায় দেওয়া যায়। গোপালগঞ্জ বদলে কাশিয়ানি করা, কিন্তু মৌলিক কোনো পরিবর্তন করা হবে না। আর 2 নম্বর হচ্ছে গোপালগঞ্জের উপজেলাগুলোকে জিওগ্রাফিক্যাল লোকেশনে, রোড কানেক্টিভিটি এবং হিস্টোরিক্যাল কালচারাল কানেকশনের ভিত্তিতে অন্যান্য জেলার সাথে রিডিস্ট্রিবিউট করে দেওয়া, গোপালগঞ্জ জেলায় বাদ দিয়ে দেওয়া। এক্ষেত্রে যেটা করা যেতে পারে, 1 নম্বর, কাশিয়ানি এবং গোপালগঞ্জ সদরকে নড়াইলের সাথে যুক্ত করে দেওয়া যায়। মাকসুদপুর উপজেলাকে মাদারীপুরের সাথে যুক্ত করে দেওয়া যায়। কোটালীপাড়াকে বরিশালের সাথে যুক্ত করে নতুন নামকরণ করে দেওয়া যায়। আর টুঙ্গিপাড়াকে বাগেরহাটের সাথে যুক্ত করে নতুন নামকরণ করা যায়। তো এতে একটা জেলা কমে যাবে। তো একটা জেলা যদি কমে যায় তাহলে আমরা কোনো একটা জায়গাকে, যেমন ভৈরব বা লাকসামকে নতুন জেলা ঘোষণা করে মোট জেলার সংখ্যা 64 রাখা যায়। গোপালগঞ্জ ভেঙে ফেলার প্রস্তাবটি যদি বাস্তবায়নের দিকে এগোয় তাহলে তা হবে প্রশাসনিক যুক্তির বদলে রাজনৈতিক প্রতিহিংসার নজির। এই জেলাটিকে বিলুপ্ত করার কথা বলা মানেই আওয়ামী লীগের আদর্শিক ভিত্তিকে সরাসরি চ্যালেঞ্জ করা।
তবে গোপালগঞ্জ ভেঙে ফেললে আওয়ামী লীগের সম্ভাব্য লাভ ক্ষতি কী হতে পারে? 1 নম্বর, সংবিধান এবং রাজনৈতিক দিক থেকে ক্ষতি। গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নিজ জেলা। এটি আওয়ামী লীগের রাজনৈতিক মর্যাদার প্রতীক। ফলে কেউ যদি এই জেলাকে বিলুপ্ত করতে চায়, সেটা আওয়ামী লীগের উপর সরাসরি আঘাত হিসেবে গণ্য হবে। 2 নম্বর, মানসিক এবং নৈতিক প্রতিক্রিয়া। আওয়ামী লীগের সমর্থকরা এই বক্তব্যে প্রচণ্ড ক্ষুব্ধ হবে। এতে রাজনৈতিক উত্তেজনা বাড়তে পারে, যেটা আওয়ামী লীগের অস্তিত্বে জানান দেবে। 3 নম্বর, মিডিয়া ও বিরোধী শক্তির প্রতিক্রিয়া। মিডিয়া বিষয়টিকে আরও বড় করে তুলে ধরতে পারে। গণতন্ত্রের কথা বলে সরকার বিরোধী দলের নিরাপত্তা দিতে ব্যর্থ বলে প্রচার করতে পারে, যা আওয়ামী লীগের জন্য পজিটিভ সাইড হবে। এই ঘটনাগুলো শুধু তাৎক্ষণিক সহিংসতা বা বক্তব্য নয়, এগুলো হচ্ছে বাংলাদেশের রাজনীতির ভিতরের সংঘর্ষ। জামাত গোপালগঞ্জের নাম তুলছে যেন আওয়ামী লীগের শক্তিকে ধ্বংস করা যায়। এনসিপি সেখানে প্রবেশ করছে যেন দেখাতে পারে তারা নির্ভয়ে চ্যালেঞ্জ জানাতে সক্ষম। পিনাকি ভট্টাচার্যের মতো কণ্ঠস্বর রাজনৈতিক ভবিষ্যৎকে আরও তীব্র করে তুলছে।